হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি, তাও আবার আপনাদের দোয়ায়। আপনারা আমার প্রথম ব্লগটা অনেক ভালোবাসা দিয়েছেন, এই কারণে আমি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। চলেন শুরু করা যাক। ঘর থেকে নামতে নামতে অনেক দেরি হয়ে গেছে। অবশ্যই আমরা গ্রামের মানুষ, একটু কাজবাজ থাকতেই পারে, তাই একটু দেরি হয়ে গেছে। আসলে আমরা কোথায় যাব সেটা কিন্তু বলা হলো না। মূলত আমরা আমাদের গ্রামের এসএসসি পরীক্ষার হল কেন্দ্র দেখতে যাব। আমরা সবাই এক জায়গায় হইয়া একটা অটো নিয়ে কেন্দ্রের দিকে যাব। আমি স্ট্যান্ডে আসছি, 10 মিনিট হয়ে গেছে, এখনো আমি কাউরে দেখতে আসিনি। কিছুক্ষণ পরেই দেখি যে হৃদয় ভাই আসতে আছে, যুবও আসছে। তারপর আমরা একটা অটো নিয়ে রওনা দিলাম। রাস্তা এত পরিমাণের ভাঙা, আমরা পরীক্ষার শুরুটা পাই কিনা এটা নিয়েই আমরা অনেক চিন্তিত আছি। কোনো রকম গাথাটা ঠেলে ঠুলে গাড়িটা পার করলাম, পুনরায় রওনা হলাম। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। আপনারা তো বুঝতেই আছেন, এখন বসন্ত ঋতু চলতেছে। বসন্তকালে গাছের পুরন পাতা ঝরে আর নতুন পাতা গজায়, গাছে গাছে কোকিল ডাকে। এই বসন্ত ঋতুকেই ঋতুর রাজা বলা হতো। কিন্তু এই বসন্ত ঋতুটা এখন বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়ার পথে। আপনারা শহরের মানুষ এই বসন্তের ঋতুর ফিল নিতে পারবেন না, আর ফিল নিতে হলে আমাদের গ্রামে আসতে হবে। বসন্ত ঋতু নিয়ে আর ব্যাখ্যা দিব না, ব্যাখ্যা দিতে দিতে ভিডিও শেষ হয়ে যাবে, তবুও ব্যাখ্যা দেওয়া শেষ হবে না। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি, আপনাদের লক্ষ্য বিচ্ছেদ করব না। মূল কথায় আসি। 2020 সালের করোনা ভাইরাসের তীব্র প্রভাবটা পড়াশোনার উপরই পড়ে। একজন স্টুডেন্টের উচিত নিয়মিত ক্লাস করা। এই করোনার কারণে স্কুল, কলেজ, মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই কারণে ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে সরে যায়। পড়ালেখা চালু করার জন্য সরকার অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করে, যেন ঘরে বসে লেখাপড়ার চর্চাটা ঠিক থাকে। কিন্তু বাঙালি তো জাতে শৌখিন নয়। যেই সব গার্ডিয়ান সচেতন, তারা নিয়মিত পড়াশোনা চর্চা করিয়েছেন। কিন্তু অনেক ছাত্রছাত্রী মোবাইল নেশায় পড়ে নিজের জীবনকে ধ্বংসের পথে ফেলে দিয়েছে। তারা পড়াশোনা রেখে কেউ অনলাইন জগতে ব্যস্ত, কেউ বন্ধুদের সাথে নেশায় আসক্ত। এভাবেই ক্রমেই শিক্ষা ধ্বংসের দিকে যাচ্ছে। এরকমের করতে করতে বছর 3-4 কেটে যায়। এই যে 3-4 বছরের মধ্যে যারা এসএসসি এক্সাম দিছে, তাদের শিক্ষার মান খুবই খারাপ। এখন 2024 সালে পুনরায় আগের মতনই ফুল সিলেবাসে পরীক্ষা চলতে আছে। কিন্তু ওই করোনার ভাইরাসের প্রভাবটা এখন এই ছাত্রছাত্রীর মধ্যে আছে, তাই তারা ভালো মতো পড়াশোনা করতে পারে নাই। আর এই পুরো সিলেবাসটাই তাদের মাথায় একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই তারা হলের ভিতর দুর্নীতি সৃষ্টি করে। কিন্তু এর মধ্যে দেশের শিক্ষামন্ত্রীও পরিবর্তন হয়েছে। তিনি পরীক্ষার হলের দুর্নীতি বন্ধ করার জন্য নানা রকম পদক্ষেপ নিয়েছে। তিনি এও বলেছেন যে শতকরায় 5 জন লোক পাশ করলেও কোনো সমস্যা নাই, পরীক্ষা হবে ফেয়ার। এই কারণেই এবার এসএসসি এক্সাম অনেক হার্ড চলতে আছে। যাক, অনেক কথা বলছি, কথা বলতে বলতে আমরা হল কেন্দ্রের সামনে এসে পড়ছি। আর এটা হলো মাদ্রাসার হল, অনেক সিকিউরিটি টাইট, এই কারণে আমি দূর দিয়ে ভিডিও নিছি। যাক, নমালায় 3টি জায়গায় হল পড়ে, 1 এই মাদ্রাসায়, 2 নমালা মাধ্যমিক বিদ্যালয়, 3 কলেজে। আমরা এখন আসছি নমালা মাধ্যমিক বিদ্যালয়ের হল কেন্দ্রে। আপনারা তো দেখতেই আছেন, নমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনেক ছাত্ররা দাঁড়িয়ে আছে, প্রস্তুতি নিতে আছে। এখনই হলের ভিতরে ঢুকবে, তারপরেই পরীক্ষা শুরু হবে। টাইট, আপনারা জানেন সিকিউরিটি অনেক টাইট, এই কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই। খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিতে পারি নাই, কিছু করার নাই। দেখে বুঝতে পারলাম যে পরীক্ষা খুব সুশৃঙ্খলভাবে চলতে আছে। তার মানে যে পড়ালেখা করে গেছে সে লিখতে পারবে, আর যে পড়ালেখা করে যায় নাই সে তো লিখতে পারবে না। তাই সবার জন্য উপদেশ থাকবে, লেখাপড়া করে হলে যাবে আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে। এটাই এখন বর্তমান শিক্ষামন্ত্রীর উদ্দেশ্য। যাক, ভালোই, আমিও এটা চাই। আর আজকের ব্লগ এই পর্যন্তই শেষ।
সামনে যেন আমি আরও ভালো 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 কোয়ালিটি ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।